আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। মুরগি যারা পালন করে থাকেন তাদের এই প্রবলেমটা হয় না এরকম কোনো খামার নেই। বাচ্চার পাখা জ্বলে যায় এবং বাচ্চা মারা যায়। এটা সবচেয়ে বেশি বাচ্চাদের ক্ষেত্রে হয়ে থাকে। এখন প্রশ্ন হলো, এই যে বাচ্চাগুলোর এই পাখা জ্বলে যাওয়ার যে সমস্যা, সেটা আসলে কেন হয়, আর এই পাখাগুলো কতগুলো কারণে জ্বলতে পারে এবং এর সঠিক রোগ নির্ণয় কিভাবে করবেন। আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে একদম সঠিক রোগ নির্ণয়টা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এই যে পাখাগুলো ঝুলে যায় সেগুলো সমাধান আপনি নিজেই করতে পারবেন। তো প্রথমে আমি আপনাকে বলি, মুরগির যদি জ্বর আসে, জ্বর থেকে যদি সে দুর্বল হয়ে যায়, তার পাখা ঝুলে যাবে। এই জন্য ট্রিটমেন্ট হবে নাপা এবং লাইসোবিট, এই দুইটা একত্র করে খাওয়াতে পারেন। পরবর্তী ট্রিটমেন্ট বাচ্চাগুলো যখন আমাশয় রোগে আক্রান্ত হবে, আমাশয় রোগে আক্রান্ত হলে সে দুর্বল হয়ে যাবে, দুর্বল হয়ে পাখাগুলো ঝুলে যাবে। এবং আমাশয় রোগটা কিভাবে হয় বা আপনি চিনবেন কিভাবে, দেখবেন বাচ্চাদের পায়খানা লালচে হচ্ছে, সাদা বিজলের মতো হচ্ছে, পাশাপাশি একদম রক্তের মতো হচ্ছে। মানে এই পায়খানাগুলো যখন হবে, পাশাপাশি দেখবেন খাবার ছিটাচ্ছে, খাবার থেকে অনীহা, খাবার খাচ্ছে না ঠিক মতো, তখন দেখবেন বাচ্চাদের আমাশয় রোগে আক্রান্ত। মানে এই জিনিসগুলো যখন দেখবেন, দেখার পর দেখবেন বাচ্চাদের পাখা ঝুলে গেছে দুর্বল হয়ে। তো তখনও আপনার বুঝতে হবে যে আমাশয়। আমাশয় হলে ট্রিটমেন্ট করতে হয় ESB30 ওষুধ দিয়ে আমরা ট্রিটমেন্ট করি। পাশাপাশি যদি খুব বেশি সমস্যা হয় সেক্ষেত্রে আমাশার এরকম ধরনের আরো ভালো ওষুধ রয়েছে, বা হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক বা আরো ভালো ওষুধ রয়েছে, সেগুলো ব্যবহার করা হয়। পরবর্তীতে এই বাচ্চাগুলো যখন আপনার ঘামভোরা রোগে আক্রান্ত হবে, ঘামভোরা রোগে আক্রান্ত হলে এই বাচ্চাগুলো দুর্বল হয়ে যায়, দুর্বল হয়ে বাচ্চাগুলোর মৃত্যু হার সবচেয়ে বেশি দেখা দেয়। তো এই কারণে আপনার ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। আমরা একটা পায়খানার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এটা গাম্বুরা প্লাস অ্যান্টারাইটিক্স। অ্যান্টারাইটিক্স হলে দেখা যায় বাচ্চাগুলো পাখা নেমে যায়, দুর্বল হয়ে যায়, গায়ে জ্বর থাকে এবং বাচ্চাগুলোর আপনার মুখ শুকিয়ে যাবে, পা শুকিয়ে যাবে। মানে এই সংক্রান্ত আপনার লক্ষণগুলো দেখা যাবে। এই লক্ষণগুলো যখন আপনি দেখতে পাবেন তখন বুঝতে হবে যে এগুলো আপনার গাম্বুরা প্লাস অ্যান্টারাইটিস রোগে আক্রান্ত। তো তখন ট্রিটমেন্ট হবে সিপ্রোফ্লক্সাসিন, লিঙ্কোমাইসিন, পাশাপাশি ভিটামিন সি এবং নাপা। আশা করি সুস্থ হয়ে যাবে। পরবর্তীতে এই বাচ্চাগুলো যখন রানীক্ষেত ভাইরাসে আক্রান্ত হবে, তখন এভাবে পাখাগুলো ঝুলে যাবে, বাচ্চাগুলো দুর্বল হয়ে যাবে, দুর্বল হয়ে বাচ্চাগুলো মারা যাবে। রানীক্ষেত ভাইরাস যখন আপনার খামারে আক্রমণ করবে, সেক্ষেত্রে আপনি অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। এছাড়াও আরো অনেক কারণে বাচ্চাদের পাখাগুলো ঝুলে যেতে পারে বা নেমে যেতে পারে। তো তখন আপনাকে ভালোভাবে রোগ নির্ণয় করতে হবে। যদি রোগ নির্ণয় করতে সক্ষম না হন, তাহলে আপনি দ্রুত একজন পশু চিকিৎসকের শরণাপন্ন হবেন। তাহলে আশা করি আপনার যে খামারে বাচ্চাগুলো থাকে, এই বাচ্চাগুলোর এই যে পাখা ঝুলে গিয়ে বাচ্চা মারা যায়, মানে এই সমস্যাটা ইনশাল্লাহ হবে না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।